এই মেয়েটি যে ছিল একজন বন্দী, তাকে সবাই একটু অদ্ভুতই মনে করত। সে প্রতিদিন খাবার খেত ঠিকই, কিন্তু কখনো সবজি খেত না, বরং সবজিগুলো টেবিলে সাজিয়ে আলাদা আলাদা আকৃতি বানাতো। রাত মাঝ হলেই সে ব্যায়াম শুরু করত এবং দেয়ালের উপর পুরো জেলের নকশা এঁকে ফেলত। এমনকি বন্দীদের হাঁটার সময় পেলেও সে এক মুহূর্তও বিশ্রাম করত না। তার মাথায় শুধু ছিল জেলের প্রতিটি দরজা, প্রতিটি পথ, প্রতিটি দিকের হিসাব। এসব সে করছিল কারণ 3 দিন পর তার ফাঁসি নির্ধারিত ছিল। বাঁচার শেষ আশায় সে প্রতিদিন চারপাশের প্রতিটি জায়গা খুঁটিয়ে দিত এবং মনে গেঁথে নিত। একদিন প্রহরী তাকে বিশেষ একটা মেনু দিল। সে জানত এটাই তার জীবনের শেষ খাবার, তবু সে একটুও ভয় পেল না এবং নিজের পছন্দের সব খাবার অর্ডার করলো। খাবার শেষ হতেই তার হাতে বেঁধে দেওয়া হলো শিকল। তাকে ফাঁসির স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই ঘটে গেল অদ্ভুত ঘটনা। জেলারের মেয়ে হঠাৎ নিখোঁজ। সবাই সন্দেহ করলো হয়তো সে নর্দমার পাইপে পড়ে গেছে। আমি নিচে নেমে দেখি, তুমি এত বড় নিচে নামবে কিভাবে? ঠিক তখনই মেয়েটি, এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী, নিজেই নিচে নামার প্রস্তাব দিল। জেলারের বিশ্বাস হচ্ছিল না যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী সত্যিই তার মেয়েকে বাঁচাবে, কিন্তু এত সরু পাইপে যাওয়ার মতো পাতলা দুবলা ছিল শুধু ওই মেয়েটি। লাচার হয়ে জেলার তার হাতকড়া খুলে তাকে পাইপে নামতে দিল। কিছুক্ষণের মধ্যেই সে জেলারের মেয়েকে খুঁজে পেল এবং নিরাপদে বাইরে তুলে আনলো। এই ঘটনার পর জেলার তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করলো। তার সাহসিকতাকে বিরল পুরস্কার হিসাবে গণ্য করা হয়, তাই জেলার তার ফাঁসি স্থগিত করার সুপারিশ করার সিদ্ধান্ত নিল। এভাবেই মেয়েটির প্রথম পরিকল্পনা সফল হলো। সে খুব খুশি ছিল। পরদিন সে তার দ্বিতীয় পালানোর পরিকল্পনা শুরু করে। যখন সবাই স্নান সেরে বাইরে চলে গেল, সে ইচ্ছে করেই বাথরুমে রয়ে গেল এবং পালানোর কোনো পথ খুঁজতে লাগলো। কিন্তু সে জানতো না একজন নেশাগ্রস্ত প্রহরী গোপনে তাকে দেখছিল। বাথরুমে কেবল তাকে একা বিখে তার খারাপ উদ্দেশ্য জেগে উঠল। আমার কথা মানছো না কেন? কেন এত ঝামেলা করছো? মেয়েটি ভয়ে বাইরে বের হতে চাইলে দেখে দরজাটি আগেই বন্ধ করে রাখা হয়েছে। এদিকে অন্য প্রহরীরাও টের পেয়ে গেছে যে মেয়েটি নেই। তাকে শেষকে দেখেছিল? আমি একটু আগেই তাকে স্নান ঘরে দেখেছি। সে বলছিল সে দেরিতে এসেছে। সব প্রহরী আতঙ্কিত হয়ে বাথরুমের দিকে দৌড়ে গেল। দরজা খোলা হলো আর যা দেখলো তা দেখে সবারই হুঁশ উড়ে গেল।